এবার কোচবিহারে মিলবে মালয়েশিয়া টুইন টাওয়ার দর্শন। টাকাগাছ বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারের এবারের পুজোর থিম টুইন টাওয়ার। তাদের 65তম দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ সকালে। কোচবিহার শহর লাগোয়া টাকাগাছের এই পুজোর বাজেট প্রায় 25 লক্ষ টাকা। আয়োজকরা জানিয়েছেন তারা মালয়েশিয়া টুইন টাওয়ারের আদলে পুজো মণ্ডপ তৈরি করবে, যার উচ্চতা হবে প্রায় 100 ফুট। চন্দননগরের আলোকসজ্জা সহ অত্যাধুনিক লেজার লাইটের ব্যবস্থা থাকবে। এদিন খুঁটি পুজোর পাশাপাশি এলাকার বাসিন্দারা শোভাযাত্রাও করেন। পুজো কমিটির তরফে রাধাকৃষ্ণ ধর বলেছেন, পুজো উপলক্ষে সারা বছরই সামাজিক নানা কর্মকাণ্ড করা হচ্ছে। বিগ বাজেটের এই পুজোয় বহু সংখ্যক দর্শনার্থী এখানে আসবেন বলে আয়োজকদের দাবি। পুজোয় এখানে মহিলারা কিভাবে অংশ নিচ্ছে, এখানকার পুজোয় কিরকম প্রস্তুতি চলছে আর কি? আমাদের এই পুজো কমিটির নাম দর্শক পূজা বাহিনী। যেমন দর্শন মিলে করি কাজ, তেমনি পুরুষদের সাথে সাথে সব মহিলারাও তাল মিলিয়ে কাজ করছে। যেমন আজকে এই খুঁটি পুজোতে দেখতেই পাচ্ছেন সবাই শঙ্খ বাজানো থেকে শুরু করে সবাই বিভিন্ন কাজে, এমনকি মানে আমরা সবাই চেষ্টা করবো যেন এই পুজোটা সাফল্যমণ্ডিত হয়। মানে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই এগিয়ে এসে এই পুজোটাকে মানে সবার মনে যেন থাকে। ঠিক যেমন 50 বছরের পুজো সবার মনে এখনো গেঁথে আছে, ঠিক তেমনি 65তম বর্ষের পুজো যেন সবার মনে গেঁথে থাকে, এই আশাই রাখছি। পুজোতে তো সাংস্কৃতিক দিকটাও একটা বড় পার্ট আর কি, তো আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ধরনের ক্ষেত্রে কিভাবে এগোচ্ছেন? দ্বিতীয়তে আমাদের পুজো শুভ উদ্বোধন হচ্ছে, সেদিন থেকে সাংস্কৃতিক কালচারাল গান নাচ এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া আজকেও র্যালি করার কথা আছে, এখন প্রাকৃতিক দুর্যোগের ওপরে সেটা করবে আর কি। যদি না হয় তাহলে অবশ্যই র্যালি হবে, র্যালির মাধ্যমে ছোট ছোট বাচ্চারা নাচ করবে সেই মাতৃবন্দনায়, সেই আমরা একটা ব্যবস্থা করে রেখেছি। পুজোর উদ্বোধনের কথা আছে কবে? দ্বিতীয়। আপনার নামটা যদি বলেন। আমার নাম লাবণী। লাবণী দাস। এবার আপনাদের সবাইকে নমস্কার। টাকাগাছ বিবেকানন্দ ক্লাব ও ব্যায়ামাগারে 25তম দুর্গোৎসব আমাদের এখানে মালয়েশিয়া টুইন টাওয়ার থাকছে। এবার উচ্চতা 100 ফিট, চওড়া হচ্ছে 80 ফিট, আর আলোকসজ্জা থাকবে 3 ধরনের, চন্দননগর লাইটিং ও বাইরে থেকে আসবে ও লাইটিং, লোকাল লাইটিং থাকবে 3 বার। আর মহিলারা আমাদের এবার মহিলারা অংশগ্রহণ করছে প্রচুর। আমাদের সবচেয়ে ভালো পূজা হবে এখানে আশা করি। টাকাগাছ ক্লাবের সামনেও বড় পূজা হবে। এখানে আমাদের টাকাগাছ ঘাটপাড়ের টাকাগাছ ক্লাবের সভাপতি উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতি উপস্থিত আছেন, আমাদের ক্লাবের পূজা কমিটির উপস্থিত আছেন, ক্লাবের সভাপতি বিষ্ণু দাস উপস্থিত আছেন, গৌর সূত্রধর সবাই উপস্থিত আছেন, মা বোনের সবাই উপস্থিত। সবাই যেন ভালোভাবে থাকে, সুস্থ থাকে, এই বলে আমার বক্তব্য। 25 লাখ টাকা আমাদের বাজেটে। 25 লাখ টাকা। পুজো উপলক্ষে আপনারা কি কাজ করছেন? আমাদের এবার কাজ করছি, রক্তদান শিবির কিছুদিন আগে করা হলো, গাছ লাগানো এই ব্যবস্থা করা হলো, তারপরে হচ্ছে জল ভরে জল যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে, প্লাস্টিক যাতে ইউজ না হয় সে ব্যবস্থা আমরা করতেছি।
প্যান্ডেল সেই ব্যবহার করবো না, এটাই করবো আমরা। আপনারা কবে থেকে পুজোর প্রস্তুতি নিচ্ছেন? আমরা প্রস্তুতি 1 বছর থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা মালয়েশিয়া টুইন টাওয়ার কবে থেকে তৈরির কাজ শুরু হবে? তৈরির কাজ শুরু হয়ে গেছে আমাদের। এর মধ্যে মিস্ত্রি আসবে, বাইরে যে প্যান্ডেল ডেকোরেটর সে বাড়িতে কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা, এখানে কবে থেকে সেটা হবে? এইখানে এই 15 তারিখ থেকে কাজ শুরু হবে আমাদের। কোথায় শিল্পীটা কোথাকার? শিল্পী হচ্ছে শামুকতলা শিল্পী, উনি বাইরে থেকে আসছেন, উনি শামুকতলায় উনি থাকেন উনি। আচ্ছা, এবার তো টাকা গাছে দুটো বিগ বাজেটের পুজো আর কি, বাইরে থেকে কতটা দর্শনার্থী আসবে বলে মনে করছেন? দর্শন আকৃতি যখনই আপনার সাংবাদিক ভাইরা পৌঁছে দিয়েছে বা মিডিয়া যুগ বা যে মোবাইলে যেখানে পৌঁছে দিয়েছে আকর্ষণ, বাইরে থেকে আমার দোকানের আশেপাশে শিলিগুড়ির লোক, বাইরের লোক, কলকাতায় আমি গিয়েছিলাম, কিছুদিন আগে গুয়াহাটিও গেছিলাম, এই ছবি দেখে সব উপস্থিত হয়েছে, বললো না এই প্যান্ডেল খুব ভালো হবে বলছে। তো এবার টাকা গাছে বহু লোক আসবে বলে মনে হ্যাঁ করছেন? হ্যাঁ মনে করছি। আচ্ছা, এই আপনার নামটা ভিড়ে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটাকে এড়ানোর জন্য কি নিরাপত্তা থাকবে? এটা হচ্ছে ফায়ার ব্রিগেড তো থাকবেই, আশেপাশে ক্লাবগুলো তাদেরকে বলা আছে, তারাও সহযোগিতা করবে, সব সহযোগিতা ব্যবস্থা আছে, আমাদের পুলিশ প্রশাসন থাকবে, সবাইকে বলা আছে। আপনার নাম? আমার নাম রাধাকৃষ্ণ ধর, আমি এখানে পূজা কমিটির সভাপতি দুর্গাপুজো।